नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम लक़द काना लकुम फ़ी रसूलिल्लाहि उस्वतुन हसना। শ্রদ্ধেয় উপস্থিত মুসল্লিনে কিরাম, আমরা আলোচনা করতেছিলাম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে। যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছর নবুয়তি জিন্দেগিতে তিনি উম্মতের মধ্যে এমন মৌলিক কর্মসূচি জারি করেছেন যার মাধ্যমে এত অল্প সময়ে একটা বিগড়ানো সমাজ, একটা বিগড়ানো দুনিয়া জাতি, তাদেরকে তিনি অত্যন্ত সুশৃঙ্খল জাতিতে, সুন্দর জাতিতে রূপান্তর করছেন, সোনালী দুনিয়ায় রূপান্তর করছেন। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কর্মসূচি যেগুলি মানুষকে পরিবর্তনের জন্য মূল ভূমিকা পালন করে, সেই কর্মসূচি নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। তো তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে যাকাত আদায়ের নির্দেশ দিয়েছেন যে আমারানা আন না'বুদাল্লাহ ওয়াহদা ওয়ালা নুশরিকু বিহি শাইআ ওয়া আমারানা বিইকামাতিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাজান। যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নামাজ কায়েমের নির্দেশ দিয়েছেন, যাকাত দেওয়ার নির্দেশ দিয়েছেন, আর রমজান মাসের রোজা রাখার নির্দেশ দিয়েছেন, হজের নির্দেশ দিয়েছেন। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের মধ্যে একটা অন্যতম দিক ছিল যাকাত আদায়ের নির্দেশ। এর মানে হলো যে মানুষকে যাকাতের প্রতি উদ্বুদ্ধ করা, আর যাকাতের মূল বিষয় হলো নিজের কষ্টার্জিত অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় দান করা, কষ্টার্জিত অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় দান করা। তো আমরা গত জুমায় এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম যে সম্পদের মূল উৎস কোথায় এবং মূল মালিক কে। এই বিষয় নিয়ে যে মুসলমানদের সাথে আর অন্যান্য বিভিন্ন মতাদর্শের সাথে ভিন্নতা আছে। ইসলামের কথা হলো যে সম্পদের উৎস আল্লাহ, সম্পদের স্রষ্টা আল্লাহ এবং এর মূল মালিকও আল্লাহ তাআলা। তো মানুষকে নিয়ম নীতির মধ্যে থাইকা সম্পদ ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে এবং কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা এ কথাটা তুলে ধরছেন যে সম্পদের মূল মালিক তোমরা না, সম্পদের মূল মালিক আমি। আফারাআইতুম মা তাহারসুন আআনতুম তাজরাউনাহু আম নাহনুজ যারিউন। তোমরা যে ফসল ফলাও এর কি তোমরাই উৎপাদন করো নাকি আমি উৎপাদন করি? আল্লাহ তাআলা এ কথা বলে মানুষের মধ্যে এই অনুভূতি জাগ্রত করতে চাচ্ছেন যে সম্পদের একটা বড় উৎস হলো কৃষি, সম্পদের একটা বড় উৎস হলো কৃষি। আর এই কৃষি থেকে যে সম্পদ উৎপাদিত হয় এটা কিন্তু মূলত তোমরা উৎপাদন করো না, তোমরা মেহনত করো, প্রসেস করো, কিন্তু উৎপাদন আমি ঘটাই। আমি ইচ্ছা করলে সম্পদ ওখান থেকে নাও দিতে পারি। যদি আমি ওটাকে একেবারে পুড়ায়ে দেই যে শুধুমাত্র ধানের গাছ দাঁড়ায় থাকবে, কোনো ফল নাই, তাহলে তোমরা এ থেকে কিছুই আহরণ করতে পারবা না। তো এসব করনেওয়ালা আল্লাহ তাআলা, তিনি এর থেকে ফসল উৎপাদন করেন। তো সম্পদের মূল স্রষ্টা যেহেতু আল্লাহ, মূল মালিক আল্লাহ তাআলা, এই কারণে সম্পদ আল্লাহ তাআলা দান করার কথা বলতে পারেন, নির্দেশ দিতে পারেন, এটা তার অধিকার। এরপরেও আবার মানুষকে দেওয়ার পরে সেই সম্পদ আল্লাহ তাআলা কিনে নিয়ে গেছেন জান্নাতের বদলায়। মানুষের জান মাল আল্লাহ তাআলা কিনে নিয়ে গেছেন জান্নাতের বদলায়। সুতরাং
মানুষ আল্লাহ তাআলাকে তার জান মাল দিতে তৈরি থাকলে আল্লাহ তাআলা তাকে তার জান্নাত দিতেও তৈরি থাকবেন। কার ফোন বাজে? ফোন আপনার পকেটে না? একজন উঠে যা, ওই রিংটোন অফ করাই দিবি। মসজিদ গরম হয়ে ফেলাইছে। তাহলে ইসলামের দৃষ্টিতে সম্পদের উৎস হলেন আল্লাহ তাআলা। তিনি বান্দাকে সম্পদ দান করেন, আর তিনি আবার বান্দার কাছ থেকে জান্নাতের বিনিময়ে এই সম্পদ কিনে নিয়ে গেছেন। তো বান্দা যদি আল্লাহ তাআলাকে তার এই সম্পদ এবং জান দিতে তৈরি থাকে, তাহলে আল্লাহ তাআলা বান্দাকে জান্নাত দেওয়ার জন্য প্রস্তুত আছেন। তাহলে সম্পদ খরচ করার মাধ্যমে মানুষ জান্নাত হাসিল করতে পারে, যেমন মানুষের নিজের মেহনত মুজাহাদার মাধ্যমে সে জান্নাত হাসিল করতে পারে। তবে এর মধ্যে একটা হলো মূল আর একটা হলো সহায়ক। কেউ যদি নিজে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন না করে, সে ঈমান না আনে, আর সে দুনিয়ার সব সম্পদও যদি আল্লাহর রাস্তায় দান করে দেয়, তাহলে তার এই দান দ্বারা সে আখিরাতে বিন্দুমাত্র উপকৃত হইতে পারবে না। যেহেতু যে কোনো আমল গ্রহণযোগ্য হওয়ার জন্য ঈমান শর্ত। তাহলে আগে তার ঈমান আনতে হবে। ঈমানের পরে যদি সে আল্লাহর রাস্তায় তার সম্পদ দান করে, তাহলে এই সম্পদ দ্বারা সে উপকৃত হবে। এবং বিভিন্নভাবে এই সম্পদ দানের কারণে মানুষ যে উপকৃত হয়, দুনিয়াতে হয়, আখেরাতে হয়, এর বিভিন্ন প্রমাণাদি আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় পেশ করছেন। এক হাদিসের মধ্যে আসছে যে আন্নাসু ফি জিল্লি সদকাতিহি ইয়াউমাল কিয়ামা, মানুষজন কিয়ামতের দিন তার সৎকার ছায়ায়, কিয়ামতের দিন তার সৎকার ছায়ায় থাকবে। তার মানে যার দান যেমন, তার ছায়ার পরিধিও সেমন। যে মানুষের দানের পরিমাণ অনেক, তার ছায়ার পরিধিও অনেক বেশি। ওই মানুষটা কিয়ামতের দিন তার দানের ছায়ায় সে বসবাস করবে। তো কিয়ামতের ময়দানে যে কঠিন অবস্থা থাকবে, সূর্যের তাপ, রোদের যে গরম, ওই সময় যদি তার সৎকার পরিমাণ বেশি থাকে, তাহলে তার সৎকাই তাকে ছায়া হিসেবে তার উপরে থাকবে, রোদের তাপ তার গায়ে লাগবে না। এই হাদিসেরই প্রতিধ্বনি হয়েছে বুখারী শরীফের হাদিসের মধ্যে, যে ওই বুখারী শরীফের হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহ ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লু। 7 শ্রেণীর মানুষ আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদেরকে আরশের ছায়ায় আশ্রয় দেবেন, ছায়া দেবেন, যেদিন আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো তারা রজুলুন তাসাদ্দাকা বি সাদকাতিন ফা আখফাহা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। ওই ব্যক্তি যে গোপনে আল্লাহর রাস্তায় দান করে, এমনকি বাম হাত জানে না তার ডাইন হাত কি খরচ করলো। তো এই রকম নির্জনে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে, এই নির্জনে দান করা এটা হলো একটা আলামত, একটা বিষয় বোঝার জন্য যে মানুষ যখন প্রকাশ্যে দান করে, তখন দানের সওয়াব আখেরাতে পাওয়া এ বিষয়টা ছাড়া দুনিয়াতেও মানুষের যশ, খ্যাতি, তারপরে জনপ্রিয়তা ইত্যাদি এর সাথে যুক্ত থাকতে পারে। কিন্তু যে মানুষটা গোপনে দান করে এবং সে কাউকে জানাইতেও আগ্রহী না, তাহলে এই মানুষটার সাথে কিন্তু যশ, খ্যাতি এবং জনপ্রিয়তা হাসিল করা এর কোনোটাই উদ্দেশ্য থাকে না। তাহলে এ জায়গায় এই গোপন আর প্রকাশ্য এটা মুখ্য বিষয় না। মুখ্য বিষয়টা হলো এই যে আল্লাহর রাস্তায় এখলাসের সাথে দান করা। কেউ যদি প্রকাশ্যে দান করেও সে এখলাস ধরে রাখতে পারে,
যে এই দানের মধ্যে তার দুনিয়ার কোনো স্বার্থ জড়িত নাই, তাহলে তার প্রকাশ্যে দান এটাও অনেক প্রশংসিত। আর কেউ যদি প্রকাশ্যে দান করলে তার ভিতরে মনের মধ্যে মানুষের প্রশংসা এবং যশ খ্যাতি ইত্যাদি আইসেই পড়ে, তাহলে ওই ব্যক্তির জন্য হলো যে সে নীরবে দান করবে, যে জায়গায় মনের মধ্যে ওসব কিছু আসার যাতে সুযোগই না পায়। এই জন্য আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে দুইটারই প্রশংসা করেছেন। ইন তুবদুস সাদাকাত ফানিম মাহি ওয়া ইন তুখফুহা ওয়া তুতুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম। যদি তোমরা সদকা প্রকাশ্যে দাও কতই না সুন্দর, আর যদি এইটা তোমরা গোপনে ফকিরের হাতে দিয়ে দাও তাহলে এটা তোমাদের জন্য কল্যাণকর। তাইলে দুইটাকেই কিন্তু আল্লাহ তাআলা প্রশংসা করছেন। প্রকাশ্যে দাও কতই না ভালো, যদি গোপনে ফকিরকে দিয়ে দাও এটা তোমাদের জন্য কল্যাণকর। তার মানে প্রকাশ্যটাও কল্যাণের, গোপনেরটাও কল্যাণের। প্রকাশ্যেরটাও কল্যাণের, গোপনেরটাও কল্যাণের। কিন্তু হাদিসের মধ্যে আসছে যে গোপনে দেবে, বাম হাত জানবে না, ডাইন হাত কি খরচ করলো। এ কথার অর্থ কিন্তু এটা নয় যে কোনো একজন মানুষ যদি এখলাসের সাথে প্রকাশ্যে সদকা করে তাহলে আখিরাতের ময়দানে সে আর আরশের নিচে ছায়া পাবে না। বরং এ দিয়ে বোঝানো উদ্দেশ্য হলো এই যে দানের সাথে কেবল আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য থাকে, দুনিয়ার কোনো যশ খ্যাতি সুনাম সুখ্যাতি এর কোনো কিছু যে দানের সাথে জড়িত না, ওই দান গোপনে হোক আর প্রকাশ্যে হোক সে আল্লাহ তাআলার কাছ থেকে এর বেনিফিট পাবে। এজন্য দুইও পদের দান এটা ভালো। কোনো ক্ষেত্রে দেখা যায় যে কেউ দিচ্ছে না, তাই একজনের দিবার মন চাইছিল সেও দিল না, কিন্তু যদি কেউ হিম্মত করে কইতো যে হ্যাঁ আমি দেব, তাইলে আরও 5 জন জুটে যাইত। এখন কোনো ব্যক্তি যদি মনে মনে নিয়ত করে তাহলেও যে প্রথম মুখ খুলবে না বহু মানুষে, তা আমি যা পারি তা দান করি যাতে আমার দান দেখে অন্যরা উদ্বুদ্ধ হয়। এই কারণে যদি একজন মানুষ বলে যে হ্যাঁ আমি এ দান করবো আল্লাহর রাস্তায়, আর এর দেখা দেখি যদি আরও মানুষ দানের জন্য উদ্বুদ্ধ হইল, তাহলে যে লোকটা প্রথম দান করছে ও কিন্তু পথ দেখাইছে, ও আরও কিছু মানুষের দানের কারণ হইছে, এর একটা বেনিফিট সে কিন্তু পাবে, আল্লাহ তাআলার কাছে এর একটা সওয়াব সে পাবে। কিন্তু এইরির ভিতর দিয়েই যদি আবার তারই থাকে যে আমি দান করলাম, এ কথা যদি সমাজের মানুষ নাই জানে তার আমার মূল্যায়নটা থাকলো কই, তাহলে কিন্তু তার সওয়াব গুল্লাই গেল। সে দান করলো, এটা কেমন যে আল্লাহর রাস্তায় দান করছে, রিয়া আন্নাস আল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। রিয়া আন্নাস যদি হয়, যারা আল্লাহর রাস্তায় দান করছে কিন্তু উদ্দেশ্য হলো কি মানুষকে দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য যদি কেউ দান করে তাহলে আল্লাহ তাআলা এই দানের একটা উপমা দিছেন। কামাসালি সফওয়ান আলাইহি তুরাব ফাআসাবাহু ওয়াবিলুন ফাতারাকাহু সলদা লা ইয়াকদিরুনা আলা শাইইম মিম্মা কাসাবু আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন। যে দান করে যে মানুষটা আর তার উদ্দেশ্য হলো মানুষকে দেখানোর জন্য, তাইলে আল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম রিয়া আন্নাস, যারা মানুষকে দান করে, যারা দান করে মানুষকে দেখানোর জন্য। এর উদাহরণ হলো একটা মসৃণ পাথর, পাথরের উপরে মাটি পড়ে আছে আর এর উপরে মুষলধারে বৃষ্টি হয়েছে। তা মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে মসৃণ পাথর থেকে মাটিটা এমনভাবে ধুয়ে গেছে যেমন এ জায়গায় কোনো মাটি ছিল তার চিহ্ন পর্যন্ত অবশিষ্ট নাই। তো যে মানুষ দান করে আর উদ্দেশ্য থাকে মানুষকে দেখানো, তার সবটা ধুয়ে মুইছে একেবারে নিশ্চিহ্ন হয়ে যায় যে ও লোকটা যে কোনোদিন দান করছিল আমল নামায় তার চিহ্ন পর্যন্ত অবশিষ্ট থাকে না। এ তো হলো নেকি পাইল না। আবার এর বিপরীতে আর একটা কুফল আছে, সেটা হলো কিয়ামতের দিন আল্লাহ তাআলা কয়েক শ্রেণীর মানুষকে উপস্থিত করবেন। তার মধ্যে একজন হলো যে অনেক বড় দাতা, দানবীর। এই মানুষটাকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা উপস্থিত করে প্রথমে আল্লাহ তাকে কি নেয়ামত দিছেন এগুলি স্মরণ করাবেন। তোমাকে আমি এই নেয়ামত দিছি, এই নেয়ামত দিছি, এই নেয়ামত দিছি। তো সে স্মরণ করবে, হ্যাঁ আমি এগুলি পাইছি,
এগুলি তুমি আমাকে দিছো, আমি এর দ্বারা উপকৃত। এবার আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, আমার এই দানের মোকাবেলায় তুমি কি করছো? তো তখন সে বলবে যে তোমার রাস্তায় এমন কোনো জায়গা নাই যেখানে দান করা তুমি পছন্দ করো আর সেখানে 2 পয়সা আমি দেই নেই। আমি দিনের সব খাতে আমি দান করছি। আমার দান দেশে প্রচুর পরিমাণ মানুষ আমার দান দ্বারা উপকৃত হয়েছে। এবার আল্লাহ তাআলা বলবেন যে তুমি দান করছো এ কথা সত্য, তবে এটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য না। তুমি দান করছো এই জন্য যে মানুষ তোমাকে দানবীর বলবে, মানুষ তোমাকে দাতা বলবে, আর এ খিতাব তুমি দুনিয়াতে পেয়ে গেছো। তোমাকে মানুষ দানবীরও বলছে, দাতা বলছে, এ খিতাব তুমি দুনিয়াতে পেয়ে গেছো। তো এখন আর আমার কাছে তোমার পাওনা কি? পাওনা কিছুই নাই, পাওনা কিছুই নাই। বরং ইবাদত যা আমাকে খুশি করার জন্য করা দরকার ছিল, এরই মধ্যে তুমি কেন জনপ্রিয়তাকে জোড়ায় দিয়ে আমার সঙ্গে শিরিক করলা, এর শাস্তি তাকে ভোগ করতে হবে। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন যে একে টেনে উবেদ করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। ও ইবাদতরে উল্টাইয়া ওটারে জনপ্রিয়তার কাজে ব্যবহার করছে, ওই জন্য জাহান্নামে ফেলাবা তাও উল্টাইয়া ফেলাবা ওরে। ও জাহান্নামে পড়বে তাও উল্টে যায় জাহান্নামে পড়বে। তাহলে দেখা গেল যে প্রকাশ্যে দান এটা আল্লাহ তাআলা প্রশংসা করছেন, কিন্তু এই প্রশংসাটা ওই ক্ষেত্রে প্রযোজ্য যে প্রকাশ্যে দানের মধ্যে তার যশ খ্যাতি অর্জন করা এটা উদ্দেশ্য থাকতে পারবে না, বরং আল্লাহকে সন্তুষ্ট করাই উদ্দেশ্য। কাজেই কোনো মানুষ যদি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে কোনো ইবাদত করে, ওটা প্রকাশ্যে হোক আর গোপনে হোক, সর্ব অবস্থায় প্রশংসনীয়। এই যে যারা আপনারা নামাজ পড়ার জন্য চলে আসেন, এটা তো আর গোপন জিনিস না, এত প্রকাশ্য জিনিস। একজনের নামাজ আর একজন দেখতেছে, মসজিদে এসে এই লোকটা নামাজ পড়তেছে দেখতেছে। কিন্তু এই যে দেখাটা, এখন মানুষ আমারে দেখে ফেলাবে, আমি নামাজ পড়লে লোকে আমাকে দেখে ফেলাবে, তাই আমি মসজিদে না যাইয়া বাড়ি বসে একটা রুম বন্ধ করে দিয়ে ভিতরে জুমার নামাজ পড়লাম, তা কি হবে? জুমার নামাজ পড়ার জন্য তো আমার মসজিদে যাইতেই হবে, ঈদের নামাজ পড়ার জন্য যাইতেই হবে, ওক্তিয়া নামাজ জামাতে ধরার জন্য আমার মসজিদে যাইতেই হবে। মানুষে দেখে ফেলতেছে, শয়তানি আইসে যদি এরকম একটা বুদ্ধি তারে দেয় যে তোমারে তো এই নামাজ মানুষে দেখে ফেলাবে, তোমার প্রশংসা করবে, তোমার ভিতরে অহংকার আসতে পারে, কাজে জামাতে যাওয়ার কাম নাই, তুমি বাড়ি বসে নামাজ পড়ো, এরকম একটা বুদ্ধি যদি শয়তান কেউরে দিয়েই দেয়, আর ওই বুদ্ধি যদি সে বিশ্বাস করে নেয়, তাহলে তোর জামাতে আসা হবে না। ওরে তো শয়তান এরপরে আরও বড় ধোঁকা দিয়ে সরাই নিয়ে যাবে। এই জন্য ইবাদত আমি মানুষকে দেখানোর জন্য করব না, কিন্তু আমার ইবাদত যদি মানুষের দেখে ফেলায় তা আমার কি যায় আসে তাতে? আমার উদ্দেশ্য থাকবে না আমি মানুষকে দেখানোর জন্য করতেছি, আমি করব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কিন্তু কেউ যদি আমার ইবাদত দেখে ফেলায়, তাহলে এতে আমার কিছু যায় আসে না। এই কারণে আমার ইবাদত গোপনে করতে হবে, অথবা আমি ইবাদত ছাইড়ে দেব, এইটা যেন আমার উদ্দেশ্য না হয় এবং এমন কোনো কাজ যেন আমার দ্বারা না ঘটে। আমি ইবাদত করব, যেটা প্রকাশ্যে করার প্রকাশ্যে করব, যেটা গোপনে করার গোপনে করব। সার্বিকভাবে গোপনে ইবাদত এটা প্রশংসিত, কিন্তু কিছু ইবাদত আছে যেটা গোপনে করা যায় না, যেটা প্রকাশ্যেই করতে হয়। তো এক্ষেত্রে যেন শয়তান কোনো সময় আমাকে ধোঁকা দিতে না পারে যে তোমার নামাজ দেহে ফেলাবে, কাজে জুমার নামাজ বাড়ি বসে পড়ো, এমন কোনো ধোঁকা যাতে আমাকে না দিতে পারে, এটা আমার সতর্কতার সাথে খেয়াল রাখতে হবে। তো ঠিক দানও এরকম, দানও গোপনেও প্রশংসিত এবং প্রকাশ্যেও দান প্রশংসিত। কিন্তু এটা কথা হলো এই, কোনো অবস্থাতেই আমার মধ্যে আল্লাহর সন্তুষ্টি ছাড়া দুনিয়ার কোনো যশ খ্যাতি এটা যেন আমার ইবাদতের মধ্যে না ঢোকে, তাহলে এটা আল্লাহ তাআলার কাছে অনেক দামি। তো এই হাদিসের মধ্যে বুঝেন উদ্দেশ্য এইটা, প্রকাশ্যে আর গোপন মুখ্য বিষয় এখানে না। মুখ্য বিষয় হলো আল্লাহকে সন্তুষ্ট ছাড়া আমার ভিন্ন কোনো লক্ষ্য যেন আমার দানের মধ্যে না থাকে। তাহলে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে, উদ্দেশ্য হলো আল্লাহকেই খুশি করা, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই মানুষটাকে আরশের ছায়ায় আশ্রয় দিবেন, যেদিন আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। সাথে সাথে দানের ফজিলতের ব্যাপারে আরও আসছে, দান দ্বারা মানুষ দুনিয়াতেও উপকৃত হয়। হাদিসের মধ্যে আসছে
যে আস-সাদকাতু তারুদ্দুল বালা ও তুতফিউ গাজাবার রব, যে সদকা এটা বালা মুসিবতকে দূর করে, আর অতাদফাউ মিতাতাসাউ এক হাদিসের মধ্যে আসছে অপমৃত্যু থেকে মানুষকে ফিরায়, আর এক হাদিসের মধ্যে আসছে তুতফিউ গাজাবার রব, আল্লাহ তাআলার অসন্তুষ্টিকে প্রতিরোধ করে। তার মানে কোনো মানুষের উপরে যদি আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়, তো আল্লাহ তাআলার অসন্তুষ্টিকে দূর করার জন্য একটা মুখ্য ইবাদত হলো আল্লাহর রাস্তায় দান করা, প্রচুর পরিমাণ দান করা। তাহলে দানের দ্বারা আল্লাহ তাআলার গজব ও গুসা এটা প্রশমিত হয়, আর ওই মানুষটার প্রতি আল্লাহ তাআলার সন্তুষ্টি বাড়ে। এজন্য আল্লাহর রাস্তায় দান করার একটা বড় ফজিলত, যে এটা আল্লাহ তাআলার গুসাকে প্রশমিত করে আর অপমৃত্যুকে রোধ করে। এরপরে দান করার দ্বারায় মানুষের মানসিকতার মধ্যে একটা পরিবর্তন ঘটে। সেই পরিবর্তনটা হলো যে বান্দা যে কোনো দানই করে এর উত্তম বিনিময় আল্লাহ তাআলা কিয়ামতের দিনে দিবেন, সে ঘোষণা আল্লাহ তাআলা দিছেন। আর মানুষের প্রয়োজনটা দুনিয়ার চাইতে বেশি পড়বে মৃত্যুর পরের ওই জীবনে, এ কথাও মানুষের জানা আছে। এরপরেও যে মানুষটা দান করে না, এই দান না করার পিছে একটা অবিশ্বাসের ছাপ থাকে। তাহলে হাতছাড়া করব, পাই না পাই, হাতছাড়া করব, এখন আমার কাছে আছে, আমার টাকা আমার পকেটে, তা আমি হাতছাড়া করব, পাই না পাই, এই রকম কোনো ঝুঁকির জায়গায় কিন্তু মানুষ বিনিয়োগ করে না। কিন্তু যে জায়গায় সম্পদের গ্যারান্টি আছে যে আমার টাকা খোয়া যাবে না, ওই জায়গায় কিন্তু মানুষ টাকা বাড়ানোর জন্য বিনিয়োগ করে, একেবারে দ্বিধার্সে করে। যেখানে আমার সম্পদের গ্যারান্টি আছে যে আমার টাকা খোয়া যাবে না, সেখানে মানুষ বিনিয়োগ করে। কিন্তু যে জায়গায় খোয়া যাওয়ার শঙ্কা আছে, ও জায়গায় মানুষ বিনিয়োগ করে না। দুনিয়াতে মানুষ যত জায়গায় বিনিয়োগ করে, তারে টাকা প্রতি কত লাভ দেয়, কিন্তু আল্লাহ তাআলা ঘোষণা দিছেন, মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বাহ আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বাহ ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। যারা আল্লাহর রাস্তায় দান করে, এদের দানের উদাহরণ হলো ওই শস্য দানার মতো, যাতে একটা সরিষা বীজ, একটা শস্য বীজ বপন করা হয়। আমরা ধরে নিলাম যে একটা ধান এটা লাগানো হইল, তো এর থেকে একটা গাছই প্রথম অঙ্কুরিত হয়ে ওঠে। যখন এটা বড় হয়, তখন জমিতে যদি ভালো সার থাকে, পানি থাকে, তখন এর পাশ দিয়ে বোক ছাড়ে আরও ধান হয়। তা একটা ধান থেকে ধরে নেই যে 7টা ধান হইল, তাহলে 7টা ধান যদি হয় আর গাছগুলি যদি হৃষ্টপুষ্ট হয়, তাহলে একটা ধান বপন করছিলাম কিন্তু 1 মুঠ ধান হইছে। তার মানে গাছ হইছে 7টা, আর প্রত্যেকটা গাছের মাথায় একটা করে ধানের শীষ, তাহলে 7টা শীষ, আর 7টা শীষের প্রত্যেকটা শীষে 100 করে দানা। তাইলে আমি রোপণ করছিলাম একটা ধান, মাথায় যে পাইলাম কয়টা? 700। এটা আল্লাহ তাআলা নিজে উদাহরণ দিচ্ছেন। আল্লাহর রাস্তায় যারা দান করে, তাদের দানের উপমা হলো ওই শস্য বীজের মতো, যে লাগায় একটা, আর এইখান থেকে গাছ হয়ে বোক সাইডে হয় 7টা, আর প্রত্যেকটার মাথায় একটা করে শীষ, যাতে ধান হয় 100টা। তাহলে একটা ধান থেকে জন্ম নেয় 700 ধান। বলে তোমাদের দান হলো এইরকম, তুমি দান করবা 1 টাকা, আল্লাহ তাআলা এর বিনিময়ে দিবেন তোমাকে 700 টাকার নেকি। এই পর্যন্তই শেষ না, ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে চান আরও বাড়ায় দেন, আরও বৃদ্ধি করে দেন। আল্লাহ তাআলা যাকে চান আরও বৃদ্ধি করে দেন। তার মানে 700তে যাইয়া শেষ করেন নাই, যে এই 700 দেব আর পাবা না, 700 দেব আর পাবা না, বরং 700তে যাইয়া আল্লাহ তাআলা শেষ করেন নেই, বরং আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে চান তাকে এর উপরেও আরও বাড়ায় দেন।
আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ তাআলা অত্যন্ত প্রশস্ত এবং আল্লাহ তাআলা অত্যন্ত বিজ্ঞ। কারে কত দিতে হবে এসব কিছু আল্লাহ জানেনও এবং সেই অনুযায়ী ব্যবস্থাও গ্রহণ করেন। তাহলে দুনিয়াতে মানুষ বিনিয়োগ করে সর্বোচ্চ কি পাইতে পারে, আর আল্লাহ তাআলা যা দিচ্ছেন তাতে কমপক্ষে 700%, কমপক্ষে। এর উপরে যাইয়া হলো আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন আরও বাড়ায় দেন। এখন একজন মানুষ, কথার কথা আমরা ধরে নেই যে সে একেবারে সবচেয়ে সিকিউরিটিওয়ালা ব্যাংকে থুইয়া তারপরে যদি ওর থেকে বেনিফিট হালালভাবে কেউ পাওয়ার সুযোগ থাকে, তাহলে ওই মানুষটা 2 টাকাও বাড়িতে রাখার চেষ্টা করবে না। সর্বোচ্চ সিকিউরিটির সাথে আবার হালাল পন্থায় যদি এমন কোনো ব্যাংক প্রতিষ্ঠিত হয় যে জায়গায় এর মার যাওয়ার কোনো সম্ভাবনা নাই, আবার হালাল পন্থায় তারা আমাকে লাভ দিচ্ছে, এই রকম যদি কোনো ব্যাংক থাকে, তাই মানুষ টাকা পকেটে বহন করবে না, ট্রাঙ্কে বা বাক্স বহন করবে না, বরং তার টাকা সে রাইখে দেবে ওই ব্যাংকে। দিন গড়াইলেই ও জায়গা থেকে তার কিছু বেনিফিট আসতে থাকবে। তাহলে এই যে মানুষ টাকা পকেটে না রাইখে ব্যাংকে রাখলো 2 ফ্যাসিলিটির কারণে। একটা হলো যে এ জায়গায় সিকিউরিটি কমপ্লিট, মার যাওয়ার কোনো সম্ভাবনা নাই। দ্বিতীয় হলো বেনিফিটটা পরিমাণে অনেক, এ জায়গায় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা নাই। এই রকম যদি কোনো একটা ব্যাংক আমরা দুনিয়াতে গুছাইতে পারি, তা সেই কত লাভ দেবে? হয়তো 20% দিল না, 25% দিল না, ধরে না 50% দিল না, 100% দিল। যে 100 টাকা থুইলে আর 100 টাকা লাভ, 1 লাখ থুইলে 2 লাখ হয়ে যাবে। তো আল্লাহ তাআলা সে জায়গায় বলতেছেন হলো যে লাভ দিব কত, খালি রাখো কমপক্ষে 700%, এরপরে আমি যারে দেই আরও বাড়ায় দেব। আবার আল্লাহ তাআলার কাছে যে টাকা আমরা রাখি, এই টাকার কোনো ক্ষয় নাই, লয় নাই, ধ্বংসও নাই, কমবেও না, বরং মাইয়ুকরিজুল্লাহ করজান হাসানা ফায়ুযাইফাহু লাহু আযআফান কাসীরা। কে এমন আছো যে আল্লাহ তাআলাকে ঋণ দিবা? ঋণ দিয়া মানে হলো দুনিয়ায় তুমি তোমার সম্পদ খরচ করো আল্লাহর রাস্তায়, আল্লাহ তোমাকে তোমার প্রয়োজনের সময় তার বেনিফিট দেবেন। তাহলে কে আছো যে আল্লাহ তাআলাকে ঋণ দিবা আর আল্লাহ তাআলা বহুগুণে বৃদ্ধি করে তোমার টাকা তোমারে ফেরত দেবেন। এখন ব্যাংকালারা বলল যে আমাদের এইটা 100% সিকিউরিটি আছে, কোনো সন্দেহ নাই আপনার টাকা মার যাবে না, আর এদেশের যত ব্যাংক আছে সর্বোচ্চ বেনিফিটটা আমরাই দিয়ে থাকি। এই 2 কথার উপর ভিত্তি করে যদি আপনার পকেটের টাকা, ট্রাঙ্কের টাকা, বাক্সের টাকা সব নিয়ে সেইখানে থন, তা ওর চাইতে বেশি লাভ আর বেশি সিকিউরিটির ঘোষণা তো আল্লাহ তাআলা নিজে দিয়ে দিছেন। বেশি লাভ আর বেশি সিকিউরিটির ঘোষণা আল্লাহ তাআলা নিজে দিয়ে দিছেন। এরপরেও যে আমার হাতেতে পানি সরে না, তা কি এক ধরনের অবিশ্বাসের ফল? তার মানে টাকা আছে পকেটে, এখন এইটা সাইডে দিব, এই টাকা আবার আমার কাছে কোনো দিন ফেরবে কি না, আমি এর বেনিফিট পাবো কি না, এই সন্দেহের কারণেই আমি টাকা খরচ করতে তৈয়ার না। তাহলে খরচ না করার পিছে একটা সন্দেহ কাজ করে। আল্লাহ তাআলা মানুষকে এই সন্দেহমুক্ত করার জন্য আরও বেশ কিছু কথা কইছেন। বুখারী শরীফে একটা হাদিসের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল্লাহর রেফারেন্সে। স্বাভাবিকভাবে তো হাদিসগুলি আসে হলো সাহাবায়ে কিরাম বলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, সাহাবায়ে কিরাম উদ্ধৃত করেন। আর এক পদের হাদিস আছে, এটাকে বলা হয় হাদিসে কুদসি, মানে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নিজে বলেন না, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বর্ণনাকারী। কথাটা বর্ণিত হয় আল্লাহর পক্ষ থেকে, কথা বর্ণিত হয় আল্লাহর পক্ষ থেকে। যেমন এই যে রমজান আসতেছে, রমজানের আগে আমরা একটা আলোচনা শুনব, তা হলো আল্লাহ তাআলা বলতেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার আর আমি নিজে রোজার বদলা দেব। এই রোজা আমার কথাটা বলেন কে? আল্লাহ। কিন্তু আমরা শুনতেছি নবীর জবানে, কোরআনের আয়াত না, আমরা শুনতেছি নবীর জবানে। তাহলে নবী যে কথাটা আল্লাহর রেফারেন্সে বর্ণনা করেন অথচ কোরআনে আসে নাই, এটাকে বলা হয় হাদিসে কুদসি। কথাটা কি বুঝাইতে পারলাম আমি? তাইলে নবী কথা বলতেছেন আল্লাহর রেফারেন্সে, কিন্তু সেটা কোরআনে আসে নাই,
এটাকে বলা হয় হাদিসে কুদসি। তা বুখারী শরীফে এরকম একটা হাদিসে কুদসি আসছে যে কল আল্লাহ, আল্লাহ বলেন, কথা নবী বলতেছেন যে আল্লাহ বলেন, আনফিক ইয়াবনা আদম উনফিক আলাইক, হে বনি আদম তুমি খরচ করো, আমি তোমাকে দান করব। তুমি খরচ করো, আমি তোমাকে দেব। তাহলে আমি যদি একদিক থেকে খরচ করে আমার টাঙ্কিরে খালি না বানাই, তাই তো ইন পাইপ দিয়ে আমার টাঙ্কিতে নতুন পানি ঢুকবে না। যেই পানি ভরে গেছে টাঙ্কি, এইবার আমি ট্যাপ মুখ আটকাই থুইলাম, তা আটকাই থুয়ে উপরে আমার যত বড় টাঙ্কির থেকেই পাইপ আসুক, নতুন সাপ্লাই তো এ জায়গায় আসবে না। না আসার কারণেই যে আমার শূন্যতা নাই, তাই ও গ্যাপ পূরণ করার জন্য এখানে আসে না। যখনই আমি নিচের ট্যাপ ছেড়ে দেব, আউটলাইন থেকে যখনই পানি খরচ হবে, যে পরিমাণ খরচ হবে উপর থেকে কিন্তু ওই পরিমাণ এসে আবার ফিল আপ করবে। তো আল্লাহ তাআলার কথা হলো, তোমার আউটলাইন ছাড়ো, তুমি গরিব মিসকিনরে দান করো, তারপরে তোমার যে শর্ট দেখা দেবে ওটা আবার আমার ভান্ডার থেকে, অফুরন্ত ভান্ডার থেকে আমি তোমারে পূরণ করব। এইটা কখনো কখনো আল্লাহ তাআলা দুনিয়াতে সম্পদ বাড়ায় দেন, আবার কখনো কখনো সম্পদ কম থাকলেও তার বরকত বাড়ায় দেন, মানুষ যার বেনিফিটটা দুনিয়ায় ভোগ করে। আর প্রত্যেকটা দানের বিনিময়ে সে আখিরাতে তো পাবেই। তাইলে আল্লাহ তাআলা চান যে সম্পদের উপরে মানুষের লোভ লালসা আর সম্পদের সঙ্গে মানুষের মহব্বত এটা জোড়ায় না থাকুক। ব্যবহারের জিনিস, এটা আটকায় রাখার জিনিস না। এর সংক্ষেপে একটা উদাহরণ বোঝেন, যেমন রাস্তা, কোনো একটা রাস্তা অত্যন্ত ভালো রাস্তা, এই যে এখন বাঙ্গা থেকে ঢাকা পর্যন্ত এক্সপ্রেস হাইওয়ে, তো এই যে এক্সপ্রেস রোড, এই রোড যে দেখবে সেই প্রশংসা করবে, রোডটা খুব সুন্দর হয়েছে। ও কেউ বাড়ি আইনে বাঁধতে হবে, আটকাই হবে না, ব্যবহার করবে। প্রত্যেকেই কিন্তু এই রোডটা ব্যবহার করে, কেউ তার মালিকানায় নিয়ে বাড়ি নিয়ে আসে না। তো আল্লাহ তাআলা চান যে তোমার সম্পদ এটাও রোডের মতো একটা ব্যবহারের জিনিস, এটা তোমার বাক্সতে আটকাই রাখার জিনিস না। তোমার যা প্রয়োজন তুমি ব্যবহার করো, আর একজন ঠেকা আছে তোমার সম্পদ, তারেও ব্যবহারের সুযোগ দাও। আবার তোমার দরকার পড়বে, যে আল্লাহ তাআলা তোমাকে প্রথমবার ব্যবহারের সুযোগ দিয়েছেন আর সম্পদ দিয়ে তুমি বাক্স ভরছো, ওই আল্লাহ যে ভান্ডার থেকে দিয়েছিলেন সেটি তো খালি হয়ে যায়নি। ওই ভান্ডার থেকে তো আল্লাহ তাআলা তোমারে 10 বার ফুরাবে, 10 বারই দেওয়ার ক্ষমতা রাখেন। তো আল্লাহ তাআলার প্রতি যদি তোমার নেক ধারণা থাকে, তাহলে তোমার ভান্ডার, তোমার এই সম্পদের যে পুঁজি, এ থেকে যতটুকু তুমি ব্যয় করবা, আল্লাহ তাআলা তার অফুরন্ত ভান্ডার থেকে তোমার পুঁজি আবার পূরণ করে দেবেন। এই জন্য হইতে পারে এটা সম্পদই দিয়ে দেবেন বাড়াইয়া, আবার হইতে পারে সম্পদের বরকত আল্লাহ তাআলা বাড়াই দেবেন। এই বরকত বাড়াই দেওয়ার কারণে দেখা যায় যে অল্প সম্পদে মানুষ অনেক বেনিফিটেড হয়। একজন মানুষ মাসে বেতন পায় 1 লাখ টাকা, 20 তারিখের পরে যদি জিজ্ঞেস করা হয় ভাই কী অবস্থা, এই মাসটা একটু টানাটানি যাচ্ছে। শুধু কিন্তু এই মাসের কথা না, যে মাসেই জিজ্ঞেস করেন এ কথা একই, এই মাসটা একটু টানাটানি যাচ্ছে। আর কেউ বেতন পায় 15,000 টাকা, 28 তারিখে যে জিজ্ঞেস করেন ভাই কেমন আছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো রাখছেন। আচ্ছা বলেন, ওই 1 লাখ টাকায় যদি 21 তারিখে যাইয়া টানাটানি কইতে হয়, আর 28 তারিখে যায় যদি একজন 15,000 টাকার বেতনধারী বেতনভোগী সে যদি কয় আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে, তাহলে টাকার গুণাগুণিতে তো ফার্স্ট হয়ে গেল 1 লাখ টাকাওয়ালা, কিন্তু জীবনের শান্তি পাইল কিনা 15,000 টাকাওয়ালা। তাইলে আমার তো বেশি সম্পদ গুণাগাথা, এ তো জীবনের লক্ষ্য না। সম্পদ দিয়ে জীবনের লক্ষ্য তো শান্তিতে থাকা। তা সেই শান্তি যদি আমি 15,000 দিয়ে পাই, তা 85,000 ফাউগুনতি যাব কেন? তো আল্লাহ তাআলা মানুষের সম্পদের বরকত বাড়ায় দেন, যে কারণে অল্প সম্পদে সে অনেক বেনিফিট পায়। আর একটা করেন হলো সম্পদের দানের কারণে আল্লাহ তাআলা বালা মুসিবত থেকে মুক্ত রাখেন। এতে দেখা যায় যে 1 লাখ টাকা পাইছে, ওর সংসারে খরচ হয়েছে 30,000, আর 70,000 ডাক্তার নিয়ে বিল্ডিং উঠেছে। আর যে পাইছে 15,000, ওর 15,000ই তার কাজে খাটছে, ওখানতে ডাক্তারে 2 পয়সাও নিতে পারে নেই। তাহলে যে মানুষটা অল্পের উপরে সন্তুষ্ট, হালাল পথে কামাই করে, আর এর মধ্যে থেকে যা পারে সে আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ তাআলা বালা মুসিবত থেকে মুক্ত রাখেন, এবং যে পরিমাণ সম্পদ ওই পরিমাণ সম্পদ সে ব্যবহার করে সে ওর দ্বারা উপকৃত হয়।
আল্লাহ তাআলার কথা হলো এই, চাহিদা হলো এই, সম্পদ যেন আমরা কেউ কুক্ষিগত করে না রাখি, বরং যে আল্লাহ তাআলা দিছেন ওই আল্লাহর জন্যই আমরা এটাকে আল্লাহর রাস্তায় ব্যয় করি। সম্পদের মহব্বত যদি দিলের মধ্যে থেকে কেউ দূর করতে পারে, তাহলে দুনিয়ার ফিতনার 12 আনা থেকে সে একাই মুক্ত হয়ে যাবে। তার কারণ সম্পদের দুনিয়ার যে ফিতনা, তার 12 আনা ফিতনাই কইতে হবে শুধুমাত্র সম্পদ কেন্দ্রিক, আর 25% আর 4 আনা ফিতনা হলো সারা দেশ মিলে, আর 12 আনা ফিতনা হলো এই সম্পদ কেন্দ্রিক। তো আল্লাহ তাআলা চান যে মানুষ সম্পদের উপরে মহব্বত না জমাক, তাহলে আল্লাহ তাআলার কাছে তার জন্য বরকতেরও দরজা খোলা, আর দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে মুক্ত হওয়া তার জন্য সহজ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, যাতে প্রত্যেকেই আমরা আমাদের যার যার তৌফিক অনুযায়ী আল্লাহর রাস্তায় আমরা দান করতে পারি। দুনিয়াও এতে আমাদের শান্তি, আখেরাতেও এর বেনিফিট আল্লাহ তাআলা দিবেন। আলোচ্য বিষয়ের উপরে কারো কোনো জিজ্ঞাসা? নাই? হ্যাঁ, সুন্নাত পড়ি।